আসসালামু আলাইকুম, আমি টিপু বিন সুলতান আর আপনারা দেখছেন মেশিনার মাত্রা। আজকের ভিডিওটি হলো একটি ট্রান্সফরমারের কি অংশ থাকে এবং এটা কিভাবে কাজ করে। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফরমারে 19টি অংশ থাকে। হাই ভোল্টেজ ওয়েন্ডিং, লো ভোল্টেজ ওয়েন্ডিং, অয়েল লেভেল ইন্ডিকেটর, কনজারভেটর, ব্রিদার, রেডিয়েটর, কুলিং ফ্যান, ট্রান্সফরমার অয়েল, আর্থ পয়েন্ট, এক্সপালশন ভেন্ট, টেম্পারেচার গ্যাস, বুকলেস রিলে, থার্মোমিটার, ক্যারেজ, প্রেসার রিলিফ ভালভ, অয়েল পাম্প, হাই ভোল্টেজ বুশিং, লো ভোল্টেজ বুশিং এবং ট্যাঙ্ক। এবারে জানবো আমরা একটি ট্রান্সফরমার কিভাবে কাজ করে। ওয়েন্ডিংস ও ট্রান্সফরমারের কোর একটি ট্যাঙ্কের মধ্যে তেলে ডুবানো থাকে। ইস্পাতের চাদর ওয়েন্ডিং করে ট্যাঙ্কটি তৈরি। ট্যাঙ্কের উপর জলবায়ু নির্ধারক গ্যাসকে লাগিয়ে তার উপর ঢাকনা দিয়ে আটকানো হয়। কোরটি ট্রান্সফরমারের ট্যাঙ্কের তলার সাথে শক্ত করে আটকানো থাকে। ট্রান্সফরমারে ব্যবহৃত তেল ইনসুলেশন হিসাবে এবং ওয়েন্ডিংকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়। এই তেলের বাণিজ্যিক নাম পাইরানাল এবং সিলিকন। ওয়েন্ডিংস গুলো যে ইস্পাতের ফ্রেমের উপর জড়ানো থাকে ওই ফ্রেমকে কোর বলে। ইস্পাতের কোর ব্যবহারের ফলে প্রাইমারিতে উৎপন্ন ম্যাগনেটিক ফ্লাক্স অনায়াসে সেকেন্ডারি হতে সংশ্লিষ্ট হতে পারে। কোর ব্যবহারের ফলে কোর লস সংঘটিত হয়, যার মধ্যে এডি কারেন্ট লস অন্তর্ভুক্ত থাকে। ইস্পাতের কোরকে উত্তম রূপে ইনসুলেশন প্রলেপ দিয়ে এডি কারেন্ট লস কমানো যায়। আমাদের দেশে বিভিন্ন কোম্পানি কোরের পুরুত্ব 50 সাইকেল পার সেকেন্ড ফ্রিকোয়েন্সির জন্য 0.22 mm, 0.23 mm, 0.27 mm, 0.3 mm, 0.35 mm পর্যন্ত এবং 25 সাইকেল পার সেকেন্ড ফ্রিকোয়েন্সির জন্য 0.5 mm ব্যবহার করে থাকে। ম্যাগনেটিক কোর হিসেবে উন্নত মানের CRGO অর্থাৎ কোল্ড রোল্ড গ্রেইন ওরিয়েন্টেড সিলিকন শীট ব্যবহৃত হয়। উন্নত মানের আয়রন কোর এবং উচ্চ ভেদ্যতা বিশিষ্ট সিলিকন স্টিল ব্যবহার করে হিস্টোরেসিস লস কমানো যায়। ইস্পাতের সাথে শতকরা মাত্র 4% সিলিকন মিশ্রণে ইস্পাতের ভেদ্যতা উল্লেখযোগ্য পরিমাণ কমে যায়। এখানে উল্লেখযোগ্য উচ্চ ফ্রিকোয়েন্সিতে এডি কারেন্ট লস কমানোর জন্য কোরের পুরুত্ব কমানো হয়, কারণ ফ্রিকোয়েন্সি বেশি হলে কোরের এডি কারেন্ট বেশি উৎপন্ন হয়। ট্রান্সফরমারের কারেন্ট প্রবাহের জন্য যে কয়েল ব্যবহার করা হয় তাকে ওয়েন্ডিং বলে। ট্রান্সফরমারের ওয়েন্ডিং এ 2 বা ততোধিক কয়েল থাকতে পারে। এই কয়েল সমূহ সাধারণত সুপার এনামেল কপার তার দিয়ে তৈরি করা হয়। নির্দিষ্ট আকৃতির ফর্মায় তৈরি কয়েল সমূহ একটি কোরের উপর বসানো হয়। এ কয়েলের প্যাচ সংখ্যা এবং তারের সাইজ ভিন্ন হয়। কয়েলের প্যাচ সংখ্যা ও তারের সাইজ কাঙ্ক্ষিত ভোল্টেজ এবং কারেন্টের পরিমাণের উপর নির্ভর করে। ওয়েন্ডিং দুই ধরনের, লো ভোল্টেজ ওয়েন্ডিং এবং হাই ভোল্টেজ ওয়েন্ডিং। লো রেটিং কেভিএ ট্রান্সফরমারের জন্য ব্যবহৃত ওয়েন্ডিং এর তারগুলো সুপার এনামেল কপার তার হয়ে থাকে, কিন্তু হাই রেটিং সম্পন্ন ট্রান্সফরমারে ব্যবহৃত ওয়েন্ডিং এর তারগুলো কপার ফ্ল্যাট বার, আয়তাকার বা বর্গাকার এর হয়ে থাকে এবং এদের উপর 2 বা ততোধিক পেপার ইনসুলেশন জড়িয়ে একটি থেকে আরেকটি শর্ট সার্কিটের হাত থেকে পৃথক করে রাখতে হয়। হাই রেটিং ট্রান্সফরমারে সুপার এনামেল কোটিং থাকে না, কেননা গরমে ইনসুলেশন উঠে যেতে পারে। কয়েলে ব্যবহৃত পরিবাহীর উপরে সুপার এনামেল ইনসুলেশনের প্রলেপ দেয়া থাকে। তাছাড়া কয়েল তৈরির সময় কিছু প্রলেপ দেয়া হয়। তদুরূপী কয়েলের তৈরির সময় কিছু প্যাচ পরপর এম্পিয়ার ক্লথ, লেদার এবং পেপারও ব্যবহার করা হয়। কোরকে কয়েল হতে ইনসুলেটিং করার জন্য কোরের উপর উত্তম রূপে ইনসুলেটিং পেপার ব্যবহার করা হয়। এছাড়া বড় বড় ট্রান্সফরমারের কোর এবং কয়েলকে ইনসুলেটিং তেলের মধ্যে ডুবিয়ে ইনসুলেটিং শক্তি বৃদ্ধি করা হয়। কোরের ওপর কয়েল পেঁচানোর পর কয়েলের ওপর বার্নিশ প্রলেপ দিয়ে ইনসুলেটর করা হয়। ইনসুলেশন হিসাবে লেদার ওয়েট পেপার, পেপার ইনসুলেশন, এম্পিয়ার ক্লথ, প্রেস বোর্ড, ককশিট, মাইকা পেপার, ফাইবার পেপার, অ্যাপক্সি রেজিন, বেকেলাইট, ক্রাফট পেপার, পলিস্টার ফিল্ম ইনসুলেশন পেপার, বার্নিশ ও ট্রান্সফরমার অয়েল ইত্যাদি ব্যবহৃত হয়। ট্রান্সফরমার তেল গরম হলে আয়তন বৃদ্ধি পায় এবং ঠান্ডা হলে আয়তন কমে যায়। আয়তন বৃদ্ধি পেলে তেল ট্যাঙ্ক হতে বাহিরে বেরিয়ে আসতে চায়, তাই ট্যাঙ্কের সাথে পাইপ দ্বারা সংযুক্ত করে ট্যাঙ্কের উপর দিয়ে একটি ড্রাম আকৃতি ছোট ট্যাঙ্ক বসানো হয়। একে কনজারভেটর বলে। তেলের আয়তন বৃদ্ধি পেলে তেল পাইপের মধ্য দিয়ে কনজারভেটর দিয়ে জমা হয়। আবার ঠান্ডা হয়ে তেলের আয়তন কমে গেলে কনজারভেটর হতে তেল ট্যাঙ্কে ফিরে আসে। তেল সংকোচন প্রসারণের ফলে বাইরে থেকে বাতাস ট্রান্সফরমারের ট্যাঙ্কে প্রবেশ করে এবং বাইরে বেরিয়ে যায়। ট্যাঙ্কের ভিতর বাতাস প্রবেশ করার সময় জলীয় বাষ্প শোষণের মাধ্যমে শুষ্ক করা হয়। ট্রান্সফরমারের যে অংশের মাধ্যমে বাতাস ভিতরে আসে এবং বাইরে বেরিয়ে যায় এবং প্রবেশের সময়
সময় জলীয় বাষ্প মুক্ত করে শুষ্ক করে ওই অংশকে বিদার বলে। তেলের আয়তন হ্রাস বৃদ্ধির সময় বাতাস আসা যাওয়ার জন্য কনজারভেটরের উপরের দিক দিয়ে একটি পাইপ লাগিয়ে তার মাথায় বিদার লাগানো হয়। ব্রিদারের মধ্যে সিলিকা জেল নামক এক প্রকার রাসায়নিক দ্রব্য থাকে যা ব্রিদারের মধ্য দিয়ে বাতাস যাওয়ার সময় বাতাস হতে জলীয় বাষ্প শুষে নেয়। এজন্য ব্রিদারকে ট্রান্সফরমারের শ্বাসযন্ত্র বলা হয়। সিলিকা জেল ব্রিদারের মধ্যে একটি চার্জারের উপর দিয়ে রাখা হয় যা দানাদার এক প্রকার রাসায়নিক দ্রব্য। এটি বাতাসে জলীয় কণাকে শুষে নিয়ে বাতাস শুষ্ক করে, ফলে ট্রান্সফরমারের ট্যাঙ্কের ভিতর তেলের সাথে পানি মিশাতে পারে না। এতে করে তেলে দাগ জমে না এবং দীর্ঘদিন তেল ব্যবহার করা যায়। সিলিকা জেল দীর্ঘদিন ব্যবহারের ফলে বাদামি বা হালকা ধূসর বর্ণ ধারণ করে, তখন এগুলো পরিবর্তন করে নতুন স্বচ্ছ সিলিকা জেল দেয়া হয়। ওয়েন্ডিং এর টার্মিনালগুলো বুশিং এর মাধ্যমে ট্রান্সফরমারের ট্যাঙ্কের বাইরে আনা হয়। এই বুশিং গুলো অতি উত্তম চীনামাটির তৈরি। এগুলোকে গ্যাসকেট দিয়ে ট্যাঙ্কের ঢাকনার উপর লাগানো হয়। এই বুশিং এর মাধ্যমে সার্ভিস লাইন এবং ট্রান্সফরমার ওয়েন্ডিং এর টার্মিনাল সংযুক্ত হয়। এদের সংখ্যা, আকার এবং সংযোগ পদ্ধতি ভোল্টেজের পরিমাণের উপর নির্ভর করে। হাই ভোল্টেজ সাইডে বুশিং গুলো আকারে বড় এবং লো সাইডের বুশিং গুলো আকারে ছোট এবং চিকন হয়। ট্রান্সফরমারের উপরের দিক ভেন্ট পাইপ থাকে। অবশ্য অন্য স্থানেও এ অবস্থা হতে পারে। এই পাইপের মুখ কাঁচ দিয়ে বন্ধ করা থাকে। কোনো ট্রান্সফরমারের ভিতরে অত্যাধিক গ্যাসের চাপ সৃষ্টি হলে ওই কাঁচ ফেটে গ্যাস বের হয়ে যায় এবং ট্রান্সফরমারের বিপদ মুক্ত হয়। ট্রান্সফরমারের বডি আর্থ করার জন্য দুটি আর্থ টার্মিনাল থাকে। টার্মিনাল দুটিকে আর্থের সঙ্গে উত্তম রূপে সংযোগ দিতে হয়। এভাবে বডি আর্থ করার মাধ্যমে নিরাপত্তা বিধান করা হয়। হাই রেটিং ট্রান্সফরমারের আরক্ষ ব্যবস্থাদির মধ্যে বুকলস রিলে অন্যতম। বুকলস রিলে ট্রান্সফরমারের ট্যাঙ্ক ও কনজারভেটরের সংযোগকারী পাইপের মধ্যে লাগানো থাকে। ট্রান্সফরমারে কোনো কারণে গ্যাস জমে যাতে স্বয়ংক্রিয় বন্ধ হয়ে যায়, ওই রিলেতে সেরকম ব্যবস্থা থাকে। আবার অনেক ট্রান্সফরমারের উপর দিক দিয়ে ভেন্ট পাইপ থাকে। এই পাইপের মুখ কাঁচ দিয়ে বন্ধ করা থাকে। গ্যাসে অত্যাধিক চাপ সৃষ্টি হলে ওই কাঁচ ফেটে গ্যাস বের হয়ে যায়। সাধারণত লো রেটিং ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের HRC ফিউজ, ড্রপ আউট ফিউজ, ছোট ধরনের সার্কিট ব্রেকার ইত্যাদি ব্যবহার করা হয়। 500 kVA এর ঊর্ধ্বে রেটিং বিশিষ্ট ট্রান্সফরমারের প্রোটেকশনের জন্য বুকলস রিলে, ওভার কারেন্ট প্রোটেকশন, ডিফারেন্সিয়াল প্রোটেকশন, মার্স প্রাইস সিস্টেম প্রোটেকশন, আর্থ ফল্ট প্রোটেকশন ইত্যাদি ব্যবহার হয়ে থাকে।